তো রিসেন্ট টাইমে খাদানকে নিয়ে অনেক নানান রকমের আপডেট উঠে আসছে, তো সেগুলো নিয়ে কথা বলবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো প্রথম কথা হচ্ছে যে খাদানের অ্যাজ এ ভিলেন হিসাবে, খাদান যেহেতু একটা দুটো পার্টের ফ্র্যাঞ্চাইজ ছবি হবে, তো সেই ছবিটা নিয়ে একটা বড় প্ল্যানিং চলছে এবং ছবির প্রথম যে ভাগটা থাকবে সেখানে কিন্তু জিতু সেনগুপ্তকে অ্যাজ এ ভিলেন হিসাবে দেখা যাবে, সেটা তারা কনফার্ম করে দিয়েছে। কিন্তু তার সাথেও খাদান যে ছবিটা, সেটা একটা সেকেন্ড পার্টের একটা পোস্ট ক্রেডিট সিন থাকবে, যেখানে একটা বলিউডের অভিনেতা এবং নামচীন একটা অভিনেতা অবশ্যই থাকবে, এটা জানা যাচ্ছিল। কখনো সুনীল শেট্টির নাম এখানে উঠে আসছিল এবং কখনো অন্যান্য অভিনেতাদের নাম কিন্তু উঠে আসছিল। কিন্তু আমি কদিন আগে একটা আপডেটও দিয়েছিলাম যে দেবের খাদানেতে কিন্তু যাকে ভিলেন হিসাবে প্ল্যানিং করা চলছে সেটা হচ্ছে বিদ্যুৎ জামালকে। বিদ্যুৎ জামালের সাথে এর আগে কিন্তু আমি রুক্মিণী মৈত্রকে আমরা কাজ করতে দেখেছি, সেটা সানাকের মতো ছবিতে অ্যাজ এ লিড অ্যাক্ট্রেস হিসাবে। এবং এই কদিন আগে বিদ্যুতের যে ক্র্যাক বলে ছবিটা এলো, সেখানে তো কিন্তু একটা মিউজিক ভিডিওতে রুক্মিণী মৈত্র ছিল। তো তাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো এবং দেবের সাথেও বন্ডিং খুব ভালো, সেটা থেকে বোঝাই যায়। তো দেবের যে বিদ্যুৎ জামালের যে চরিত্রটা, সেটা অবশ্যই সেকেন্ড পার্ট থেকে শুরু হলেও বিদ্যুৎ জামালের কিন্তু একটা পোস্ট ক্রেডিট সিন কিন্তু খাদানেতে থাকতে পারে। এবং খাদানেতে কিন্তু বিদ্যুৎ জামালের নামটা কিন্তু জড়াচ্ছে। এবং যেহেতু এই ছবিটাকে প্যান ইন্ডিয়া লেভেলে তারা আনার প্ল্যান করছে, তো অবশ্যই বলিউডের একজন ভালো অ্যাকশন একজন অ্যাক্টরকে দরকার। এবং বিদ্যুৎ জামাল এমন একজন অ্যাক্টর, সে যদি কোনো স্টান্ট হয় সেগুলো সে নিজে করে। তো যে যে স্টান্টটা তারা যে বাজেটের মধ্যে তারা প্ল্যানিং করবে, তার থেকে বেশি কিছু বিদ্যুৎ ডেলিভার করতে হবে। কারণ বিদ্যুৎ জানে যে সে কিভাবে জিনিসপত্রগুলোকে ডেলিভার করতে হয় এবং সে ধার খুব ভালো। তো আমার মনে হয় যে সে এই ছবিটা যদি থাকে, এই প্রজেক্টের সাথে যুক্ত হয়, প্রজেক্টটায় কিন্তু ভালোই কিছু হবে। এবং বিদ্যুৎ জামাল বলিউডে কিন্তু সেই লেভেলে নাম তার হয়নি এবং সে একটা আন্ডার রেটেড হিসাবে সবসময় দেখা যায়। কিন্তু তাকে অডিয়েন্স কিন্তু খুব একটা যে রেসপেক্ট করে, সেটা কিন্তু সবসময় অডিয়েন্সের তরফ থেকে তার তার কাছে থাকে। তো দেখার যে বিদ্যুৎ জামালের চরিত্রটা কি হয়, একটা ভিলেন হিসাবে দেখা যায় কি অন্যান্য কোনো চরিত্র দেখা যায়, সেটা হচ্ছে দেখার। বা কোনো কপের চরিত্রে দেখা যায় কিরকম কি চরিত্র হয়, সেটা তো এখন বোঝা যাচ্ছে না। কিন্তু বিদ্যুৎ জামালের চরিত্র এবং সে যেই ছবিতে আছে, সেটা কিন্তু একটা নামী পত্রিকার তরফ থেকে রিসেন্ট টাইমে কনফার্ম করা হয়েছে। তো দেখা যে দেব বিদ্যুৎ জামালকে কিরম ভাবে ইউজ করে এবং কিরম ভাবে তাকে ইউজ করে বাংলা অডিয়েন্সের কাছে। তো তোমাদের এটা নিয়ে কি বক্তব্য, কতটা এক্সাইটেড, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।